নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবনে আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি আমাদের এই বর্ষার আগমনের শুরুতেই আমাদের ছাদ বাগানের একটি অত্যন্ত জনপ্রিয় ফুল গাছ নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করতে চাই। যে ফুল গাছটা আমরা প্রত্যেকেই আমাদের ছাদ বাগানে কম বেশি দু চারখানা করে থাকি এবং অনেক রকম কালারের এই ফুলগুলো হয় এবং যখন এই ফুলগুলো হয় তখন কিন্তু আমাদের মন খুশিতে ভরে ওঠে। আপনারা সকলেই জানেন যে এই ফুল গাছটা আমি পরপর ভিডিও ছাড়ছি। 4 ইঞ্চি পটের ভিডিও আমি ছেড়েছিলাম লাস্ট। 4 ইঞ্চি থেকে আমি ফাইনাল পটে প্রতিস্থাপন করেছিলাম। সেই ভিডিও গত সপ্তাহ আগে আমি 1 সপ্তাহ আগে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। আপনারা আমাকে দুহাত ভরে সেই ভিডিওতে আশীর্বাদ করেছিলেন এবং আশা রাখবো আজকে সেই ফুল গাছটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি এবং এই ভিডিওতে আপনাদের আশীর্বাদ আমার মাথায় থাকবে, এই আশা নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, এই ফুল গাছটার নাম হচ্ছে হাইব্রিড নয়নতারা। আপনারা জানেন নয়নতারা আমাদের এখানে দু ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে নর্মাল নয়নতারা, যেটা আমাদের বাড়ির আশেপাশেও হয়, এবং এটা হচ্ছে হাইব্রিড নয়নতারা। এটার মধ্যে আবার আমরা 10 রকমের কালার পাই, হ্যাঁ 10-12 রকমের কালার পাই। এবং যেটা দেশি নর্মাল যে নয়নতারাটা সেটাতে সাদা হয় এবং একটা পিঙ্ক ধরনের কালার হয়, আপনারা সকলেই জানেন। তা এই নয়নতারা ফুল গাছটাকে আমাদের সামনে বর্ষা আগত, এই বর্ষার হাত থেকে আমাদেরকে কীভাবে রক্ষা করতে হবে এবং এই বর্ষার সময় আমাদের এর কী পরিচর্যা হবে তাই নিয়ে থাকছে আজকের আমার এই ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে আমার ভিডিওটা দেখে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদেরকে আমার করজোড়ে অনুরোধ, আমার সবুজে ভরা বাংলা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন এবং ভিডিও সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেইটা ভুল সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। এবং যদি এই ভিডিও থেকে আপনাদের কোনো কাজে আমি লাগতে পারি তা নিজেকে ধন্য মনে করব। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ বর্ষার সময় এই গাছগুলোকে কিন্তু খুব যত্ন আমাদের সহকারে এদেরকে নিতে হবে। যত্ন বলতে একটাই, যে এদেরকে আমরা বৃষ্টির হাত থেকে আমাদের এদেরকে রক্ষা করতেই হবে, কারণ বৃষ্টি হচ্ছে শত্রুই বলা চলে এই গাছ। মানে বৃষ্টি লাগলে কিন্তু এই গাছের খুব পচন হয়, তাই পচনের হাত থেকে আমাদের একে রক্ষা করতে হবে। আর পচন ধরে গেলে কিন্তু গাছের গ্রোথ আমরা নষ্ট করে ফেলবো, গাছকে আমরা বৃদ্ধির দিকে সেইভাবে নিয়ে যেতে পারবো না। তাই চলুন বন্ধুরা, আমার 4 ইঞ্চির পটের শেষ পর্যায়ের যে গাছটা ছিল 1 সপ্তাহ পরে সেই গাছ আমি কেমন করেছি সেটা আমি আপনার সামনে তুলে ধরছি। দেখুন, আমি 27-28টা গাছ 50টা মতো গাছ এনেছিলাম প্রথমে, কিন্তু ঝড় পড়ের কারণে অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে। তাই 27টা না 26টা গাছ আছে, সেইগুলো আমি দেখিয়েছিলাম। এবার দেখিয়ে দিই আপনাদেরকে সেই গাছগুলোর এখন চেহারা কী সুন্দর হয়েছে। চলুন বন্ধুরা, দেখুন সেই 4 ইঞ্চি পটে যে আমার নয়নতারাগুলো ছিল সেখানে দেখেছিলেন আপনারা মাটি এবং ঘেস মিডিয়াতে ছিল। এখন কিন্তু এই গাছগুলো পুরো আছে একদম পুরো শুধু ঘেস মিডিয়ায়। দেখুন কত ব্রাঞ্চ ছেড়েছে বন্ধুরা। দেখুন, আমি কিন্তু এখনও এই গাছে খাবার প্রয়োগ করিনি, কোনো রকম খাবার প্রয়োগ করিনি, শুধুমাত্র জলের সাহায্যেই চলছে। দেখুন বন্ধুরা কত ব্রাঞ্চ বেরিয়েছে। দেখুন বন্ধুরা, আমি 3-4 দিন শুধু একে সেটের তলায় রেখেছিলাম, 2-1 দিন হলো একে বার করেছি। দেখছেন বন্ধুরা আপনারা গাছগুলো কত সুন্দর চেহারা নিয়েছে। দেখুন অজস্র ব্রাঞ্চ, 15-20টা করে ব্রাঞ্চ বেরিয়েছে এক একটা গাছে, সব গাছে সমান হয়নি। দেখুন বন্ধুরা এই গাছটা দেখুন প্রায় 20টার উপর ব্রাঞ্চ আছে, অবশ্যই চারিপাশে ব্রাঞ্চ।
আবার একবার যদি আমি পিঞ্চিং করে দিই, এর ডবল গাছটা চেহারা হয়ে যাবে। দেখুন চারিপাশে কিন্তু অজস্র ডাল আছে। দেখুন বন্ধুরা, এই গাছটাও সেই তাই। আমরা যেমন পম্পন চন্দ্রমল্লিকা গাছ পিঞ্চিং করি, প্রথম যখন পিঞ্চিং করি তখন ফার্স্ট গাছেই আমাদের 4খানা ডাল এসে যায়। সেই একদম সমানভাবে আমাদেরকে এই গাছেও পিঞ্চিং করতে হবে। গাছ ঝাঁকড়া করতে হলে সমানভাবে সেইভাবে এই গাছগুলো আমাদের বেড়ে উঠবে। দেখুন এরকম কুড়ি এসে গেছে, কুড়িগুলোকে আমাদের সব ভেঙে দিতে হবে। দেখুন বন্ধুরা, এই গাছটা কত ছোট ছিল, অজস্র ব্রাঞ্চ এসে গেছে। তাই আজকে আমি এই সময় আমাদের এই গাছকে যেমন ঝাঁকড়াও করতে হবে, এবং খাবারও কী দেবো, এবং এর কী ফাঙ্গিসাইড হবে, কী ওষুধ দেবো, সেই সব নিয়ে থাকছে আজকের ভিডিও। দেখুন বন্ধুরা, একদম নিচের থেকে কত ব্রাঞ্চ, অজস্র ব্রাঞ্চ বেরিয়েছে। আমি কিন্তু এখন অবধি এই গাছে কোনো ফুল নিইনি, আমি তো ওই পাশটা দেখাতে পাচ্ছি না। চারিপাশে কোনোটায় 15টা, কোনোটায় 20টা, কোনোটায় আবার বেশি, আবার কোনোটায় কম, এইভাবে ব্রাঞ্চ বেরিয়েছে। আমি সমানভাবে এগুলোকে পিঞ্চিং করতে পারছি না, কিন্তু অনেক পিঞ্চিং হয়েছে। দেখুন বন্ধুরা, ছোট্ট একটা গাছ দেখুন কত শর্ট হাইটের মধ্যেই রয়েছে, কিন্তু আপনার বিশ্বাস করবেন না, এইটার ভেতরে অন্তত 20খানা ব্রাঞ্চ আছে। 20খানা এত ছোটো গাছের মধ্যে চারিপাশে। ভাবুন, এই গাছটা যদি আমি আবার পিঞ্চিং করে দিই, অন্তত 40টা ব্রাঞ্চ বেরিয়ে যাবে। তাই বন্ধুরা, আপনাদের বলেছি আমি যে গাছগুলোকে আগে আমি বড় করব, ঝাঁকড়া করব, তারপরে দেখুন বন্ধুরা, এই ছোটো গাছটার মধ্যে ফুল এসে গেছে। আমি কুড়িটা ছিঁড়তে পারিনি। দেখুন এই একটা ছোট্ট গাছ, এটা তো অজস্র ব্রাঞ্চ এসছে। দেখুন বন্ধুরা, একদম শেষ মাথা পর্যন্ত আমার সবই এই নয়নতারা আছে, হাইব্রিড নয়নতারা। তাহলে বন্ধুরা, আমার গাছগুলো দেখলেন এবং কত সুন্দর সবুজই আছে। আমি এখন অবধি কোনো ওষুধ, কোনো ফাঙ্গিসাইড, কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, কোনো খাবার এখনও প্রয়োগ করিনি। আমি 4 ইঞ্চি পটে যখন ছিল তখনই একবার শুধু 12-100 দিয়েছিলাম এবং হিউমিক অ্যাসিড দিয়েছিলাম, বাস। আর এখন অবধি এতে কোনো খাবার প্রয়োগ করিনি। 6-7 দিন হয়ে গেল একে আমি টপ চেঞ্জ করেছি, এখন অবধি আমার কোনো খাবার বা কিছুই প্রয়োগ হয়নি। এবার চলুন বন্ধুরা, এখন আমাকে এই গাছকে খাবার প্রয়োগ করতে হবে, ওষুধ দিতে হবে, ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। তবে আমি ফাঙ্গিসাইডটা খুব কম প্রয়োগ করি, কারণ এই গাছ যদি আমি সেটের তলায় রাখতে পারি, যদি বৃষ্টির জল আমি না খাওয়াই বা বৃষ্টির জল যদি না লাগাই, তাহলে কিন্তু আমাদের ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন পড়বে না। তবু একবার আমাদের ফাঙ্গিসাইড দিয়ে রাখলে ভালো হয়। তাই বন্ধুরা, আপনারা এই বর্ষাকালে একে কপারযুক্ত যে কোনো ফাঙ্গিসাইড, ব্লাইটক্স বলুন, আপনারা আমাদের অ্যামিস্টার টপ বলুন, এই ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। যদি এগুলো না পান, কোনো অসুবিধার কারণ নেই, ভয়ের কারণ নেই। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা এই গাছের জন্য প্রয়োগ করতে পারেন। 1 গ্রাম নেবেন 1 লিটার জলে দিয়ে আপনারা এই গাছগুলোকে প্রয়োগ করবেন। আপনারা খুব সকালে বা বিকেলের এই সূর্য এই সময় আপনারা এই ফাঙ্গিসাইডটা গাছে গোড়ায়ও দিতে পারেন এবং ভালো করে স্নান করেও দিতে পারেন। যথেচ্ছভাবে আপনারা এই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না, কারণ ফাঙ্গিসাইড আপনারা জানেন, ফাঙ্গিসাইড দিলে কিন্তু আমাদের যে কোনো গাছের গ্রোথ কিন্তু একদম নষ্ট হয়ে যায়। আর গ্রোথ থমকে গেলে গাছের কিন্তু বৃদ্ধিও আমাদের থমকে যায়। সেই কারণে আমরা কিন্তু বেশি ফাঙ্গিসাইড ব্যবহার করব না। তাই বন্ধুরা, এবার চলুন, এবার এই গাছগুলোকে আমি আমাদেরকে প্রথম টার্গেট নিতে হবে। গাছগুলোকে আমাদের পুরো বুশি বানাতে হবে। তো বুশি বানাতে গেলে কী করতে হবে আমি এর আগেও দেখিয়েছি। আমাদেরকে পুরো গাছটা দেখুন বন্ধু, এই ছোট্ট গাছটার মধ্যে কি সুন্দর বুশি হয়েছে, দেখুন কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে। আবার আমি কিন্তু দেখুন বন্ধুরা, যেমন পম্পন চন্দ্রমল্লিকা আপনাদের বলেছিলাম, দেখুন এই একটা ডাল থেকে আমি ধরে আছি, ডালটা থেকে দেখুন এই একটা নিচে দেখুন ব্রাঞ্চ বেরিয়ে ছোট্ট, দেখুন এইভাবে কিন্তু আমাদের সব ব্রাঞ্চ বেরোতে থাকবে। দেখুন এর নিচে ব্রাঞ্চ আছে, হয়তো আমি আপনাদের ঠিকমতো দেখাতে পাচ্ছি না। দেখুন ছোট ছোট ব্রাঞ্চ, মানে এখনও কিন্তু এই ডালটার মধ্যে আমাদের 4-5খানা ব্রাঞ্চ রয়েছে। এইটা থেকেও তাই, এটা থেকে 1, 2, 2টো ব্রাঞ্চ আছে। এইভাবে কিন্তু প্রতিটা
ব্রাঞ্চের থেকেই 2, 3, 4টে করে ব্রাঞ্চ রয়েছে। তাহলে এবার ভাবুন, আমরা যদি এই ডালগুলোকে আবার পিঞ্চিং করে দিই তাহলে কিন্তু আবার এই গাছটা ডবল আকার নেবে। এইভাবে কিন্তু আমাদেরকে এই গাছগুলোকে বুশি বানাতে হবে বন্ধুরা। তাহলে আপনারা এবার দেখিয়ে দিই আমাদেরকে কীভাবে আপনারা পিঞ্চিং করবেন। দেখুন, কয়েকদিন আগে আমি এই গাছটাকে আমি পিঞ্চিং করেছিলাম। পিঞ্চিং করার পর নতুন নতুন আবার ব্রাঞ্চ বেরিয়ে গেছে। ব্রাঞ্চ বেরিয়েতে সেখানে আবার কুড়ি দেখা দিয়ে দিয়েছে। তাই আমাদের কিন্তু এখন এই কুড়িগুলোকে আমাদের নিলে চলবে না, সঙ্গে সঙ্গে ভেঙে দিতে হবে। দেখুন বন্ধুরা, কয়েকদিন আগে এটাকে আমি নিয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে দেখুন এই ভেঙে দিয়েছিলাম। দেখুন কত ব্রাঞ্চ বেরিয়েছে। আমরা কিন্তু দেখুন এই যে মাথাটা রয়েছে, আমরা যেমন পম্পন চন্দ্রমল্লিকা আপনারা যেরকম করেন, যেমনভাবে পিঞ্চিং করেন সেই সমানভাবে আপনারা পিঞ্চিং করবেন। দেখুন বন্ধুরা, আমি এটাকে পিঞ্চিং করে দিলাম, দেখলেন পিঞ্চিং হয়ে গেল। এইভাবে দেখুন, এবারে এই দুখানা ডাল আছে, দুটো ডালের থেকে দুখানা ব্রাঞ্চ মারবে, নিচের এখান থেকে একটা ব্রাঞ্চ মারবে। এইভাবে কিন্তু যতগুলো পাতা আছে দেখুন এখানে একটা অলরেডি মেরেই দিয়েছে আগে থেকে। এইভাবে কিন্তু আমাদের পিঞ্চিং করে যেতে হবে। আমাদের কিন্তু এই গাছকে অজস্র ব্রাঞ্চ নিতে গেলে এবং তার থেকে অজস্র ফুল নিতে গেলে, দেখুন বন্ধুরা আবার এখানে একটা দেখে দিই আমি, এই একখানা ব্রাঞ্চকে আমি কেটে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, দেখুন একটা ভেঙে দিলাম। এইভাবে কিন্তু আপনারা পুরো মাথাগুলো পিঞ্চ করে দেবেন, তার থেকে কিন্তু গাছটা ঝাড় আকার নিয়ে নেবে এবং প্রচুর অজস্র ফুল হবে। আর সমস্ত কিন্তু কড়ি আপনাদের ভেঙে দেবেন। আপনারা মাথাগুলো ভেঙে দিলেই কিন্তু সে কড়িগুলো ভেঙে যাবে। তাই আপনারা সুন্দরভাবে কিন্তু পিঞ্চিংগুলো করবেন গাছটাকে ঝাড় করতে গেলে। তাই এখানে এই প্রসঙ্গ গেল হচ্ছে আমাদের ঝাড় কীভাবে বানাবো একরকম। আর 2 নম্বর হচ্ছে আমরা কি ফাঙ্গিসাইড দেবো সেই নিয়ে আলোচনা হয়ে গেল। কপারযুক্ত ফাঙ্গিসাইড আপনারা দেবেন, না পেলে কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন। 3 নম্বর হচ্ছে খাওয়া দাওয়া। বন্ধুরা এখন যদি চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, বর্ষার কিন্তু আগমন আমাদের ঘটে গেছে অনেক জায়গায়। তাই আমরা একে কিন্তু এখন লিকুইড কোনো খাবার এখন গোড়ায় বেশি চার্জ করতে পারবো না। আমরা কিন্তু একে এখন এনপিকে ধরনের খাবার, যেমন ব্যালেন্স এনপিকে 19-19, 20-20 এরকম ধরনের খাবার কিন্তু আমরা একে দেব। আমরা কিন্তু গাছের মধ্যে 1 লিটার জলের সঙ্গে 1 গ্রাম নিয়ে আমরা কিন্তু এই গাছের ভালো করে স্প্রে করে দেবো। সপ্তাহে 1 দিন করলে যথেষ্ট বন্ধুরা। এই গাছে সেরকম কোনো আমাদের যত্নের প্রয়োজন হয় না। আমরা যে কোনো ব্যালেন্স একটা এনপিকে আমরা এই খাবার প্রয়োগ করলেই আমাদের হবে। আর রোগ পোকা কিন্তু আমাদের এই গাছে তেমনভাবে আবির্ভাব ঘটে না। রোগ পোকার হাত থেকে আমাদের এই গাছকে কিন্তু সেইভাবে আমাদের সেরকম কিছু রোগ পোকা হয় না। তাই আমরা যদি আমরা যে প্রচলিত ওষুধটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি গাছে, কাকা, ঠান্ডা জলের সঙ্গে একটু কাকা, আমরা 1 লিটার জলের সঙ্গে 1 ml কাকা আমরা নিয়ে যদি ভালো করে সন্ধ্যের সময় আমরা এই গাছের পাতার তলাতে এইভাবে পাতাগুলো উল্টে উল্টে যদি আমরা সে স্প্রে করতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছে চেহারা এবং পাতার ধরন সব পাল্টে যাবে। এবং আপনারা জানেন সবাই যে কাকা কিন্তু একটি শুধু ওষুধেরই কাজ করে না, কাকা ওষুধটা কিন্তু একটি ভিটামিনেরও কাজ করে। তাই আমাদের গাছের জন্য খুব সুবিধা, ওষুধেরও কাজ পাবো এবং ভিটামিনেরও কাজ হবে আমাদের এই ওষুধটা প্রয়োগ করে। সেটাও আমরা সপ্তাহে 1 দিন প্রয়োগ করব বন্ধুরা। আর আমরা এই নয়নতারা গাছের পরপর ভিডিও আনবো। পরের বারে আমি স্টেপে আমি খাবার দেব, আমি এখনও দিইনি, হয়তো আজকেই আমি খাবারটা দেবো, দিয়ে আমি দেখে নিই, তারপরে আমি কিন্তু সেই খাবারটা আপনাদের বলবো। দেখি গাছটা কেমন হয়। আমি আগে নিজে আমার গাছে প্রয়োগ না করে আপনাদেরকে আমি বলি না, তাই আমি আগে সেই খাবারটা প্রয়োগ করে নিই, তারপরে আমি সেই খাবারটার ভিডিও আমি আনবো।
তারপরে ফাঙ্গিসাইডও আনবো, সব পরপর ভিডিও আসবে। আর 15 তারিখ বন্ধুরা, আজকে 12 তারিখ, 12ই জুন মাস চলছে, আপনারা সকলেই জানেন। আজকে 12ই জুন। আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম 15 তারিখের ভেতরে জুন মাসের আমি আমার পম্পন চন্দ্রমল্লিকা গাছগুলোকে সেকেন্ড পট করব। তাই গাছগুলো কিন্তু খুব সুন্দর আকার নিয়েছে। আমি কাল থেকে ধরবো 6 ইঞ্চি পটে সেই পম্পন চন্দ্রমল্লিকা গাছগুলো বসানোর জন্য, এবং 15 তারিখেই আমি সেই পম্পন চন্দ্রমল্লিকা গাছের ভিডিও আনবো। 6 ইঞ্চি পটের প্রতিস্থাপন প্রায় 1.5 মাস হয়ে গেল আমি এই পম্পন চন্দ্রমল্লিকা গাছগুলো বসিয়েছি, এবং 6 ইঞ্চি পটে প্রতিস্থাপন করার সময় হয়ে এসছে। গাছ প্রচুর বড় হয়ে গেছে, এবং গাছের নিচে দিয়ে যে ছিদ্র থাকে টবের ভেতরে, সেই টবের তলা দিয়ে কিন্তু আমার গাছগুলোর শিকড় বেরিয়ে আসছে আস্তে আস্তে করে। আমি বুঝতে পারছি যে এখন এরা টব চেঞ্জ করার প্রয়োজন মনে করছে, তাই আমি টব চেঞ্জ করে দেবো। এবং গাছও কিন্তু ভালোই বড় হয়েছে, আপনারা দেখবেন, আপনারা বিচার করবেন। তাহলে বন্ধুরা, আর আমি আপনাদের জন্য গাছ বসিয়ে রেখেছি, আপনাদেরকে গাছ দেবো, আপনারা যার যার প্রয়োজন আপনারা নেবেন। তাহলে বন্ধুরা, আপনারা 15 তারিখে আপনারা চোখ রাখবেন। টাইমটা আমি আগে থেকে জানালাম না, আমি ভিডিওটা করব, তারপরে আমি আপনাদের বলবো। তাহলে বন্ধুরা, আপনারা এখন তাহলে এই আমাদের যে খুব প্রিয় ফুল গাছটা যেটা বলছি আমি, আমাদের এই নয়নতারা, হাইব্রিড নয়নতারা, এই পরিচর্যাটা আপনারা এইভাবে করুন, দেখবেন গাছ খুব ভালো থাকবে। সবাই বলে নয়নতারা গাছ বৃষ্টি জল সহ্য করতে পারে না, তাই আমরা চেষ্টা করব যতটা পারবো বৃষ্টির জলকে অ্যাভয়েড করে চলবো। সবার দ্বারা হয়তো সম্ভব নয়, তাদের সেইভাবে তাদের জায়গা নেই গাছগুলোকে সেফ রেখে দেওয়ার জন্য। তবু আপনারা বন্ধুরা যতটা পারবেন, আমি জানি আপনারা খুব ভালোবাসেন সবাই গাছকে ভালো না বাসলে গাছ করা যায় না, তাই যতটা পারবেন চেষ্টা করবেন বৃষ্টির জলের হাত থেকে গাছগুলোকে রক্ষা করবেন। আর সামান্য একটু পরিচর্যা করবেন, তাহলেই কিন্তু এই গাছ দেখবেন খুব সুন্দর হবে, এবং গাছ প্রচুর বড় আকার ধারণ করবে এবং ফুলে ভরে উঠবে। শুধু পিঞ্চিংয়ের দিকে নজর রাখবেন, পিঞ্চিং যদি আমরা ঠিকমতো করি তাহলে কিন্তু এই গাছ প্রচুর বড় হবে, পম্পন চন্দ্রমল্লিকার মতোই ঝাড় হবে, এবং রং বেরঙের অনেক অনেক ফুল হবে। বন্ধুরা, তাহলে আপনারা দেখুন, আমি কিন্তু এই ঘেঁস মিডিয়াতে করেছি, কিন্তু বন্ধুরা আপনাদেরকে আগেই বলে রেখেছি, আমি দেখুন এগুলো আমার সব কিন্তু ঘেঁস মিডিয়ার মধ্যেই রয়েছে। এই গাছগুলো শুধু ঘেঁস আর কিছু নয়, তাও ঘেঁসের কিন্তু আমার কোনো বাদ বিচার নেই। আমি যে কোনো ধরনের ঘেঁস পাই সেই ঘেঁসেই আমি গাছ করি। দেখুন এটা কিন্তু পুরো কালো কয়লা, আবার কোনো ঘেঁস আছে কিন্তু একটু অন্য ধরনের। দেখুন এটা কিন্তু পুরো এই কড়াই, এগুলো কিন্তু পুরো কালো। আবার কিছু ঘেঁস কিন্তু আছে, দেখাচ্ছি আমি, আছে 2-1টা, তবে আমার অন্য ধরনের ঘেঁস। বেশিরভাগ ধরনেরই এখানে কালো ঘেঁস আছে, 2-1টা আছে হয়তো অন্য। আমি যে কোনো ঘেঁস আমি পাই সেই ঘেঁসেই আমি গাছ করি, আমার কোনো বাদ বিচার নেই যে এই ঘাসই করতে হবে ওই ঘেঁসেই করতে হবে। আমাদের কিন্তু গাছ করার মানে গাছ আমরা ভালো করব যখনই আমরা গাছে জল দেওয়ার মাপটা আমরা বুঝে যাব। আমার গুরুদেব বলেছেন যে জল যারা গাছে ঠিক মতো দিতে জেনে যাবে তাহলেই কিন্তু তার গাছ করা সার্থক হবে, তখনই কিন্তু সে গাছ করতে শিখে যাবে। তাই ঘেঁস মিডিয়া বা কোনো মিডিয়া কিন্তু আমাদের ফ্যাক্টর নয়, আমরা কিন্তু জল দেওয়ার মাপটা আমাদের শিখতে হবে। তাই বন্ধুরা, জল বুঝে দিতে পারলে কিন্তু গাছ ভালো থাকবে। আপনারা বন্ধুরা এই গাছকে কিন্তু আপনারা পারলে সকাল সন্ধ্যে একটু স্নান করাবেন, ঠান্ডা জল যদি পান তো খুবই ভালো হয়। গোড়ায় কিন্তু বেশি জল দেওয়ার চেষ্টা করবেন না, কারণ গোড়ায় আমার যেহেতু কয়লায় আছে অতটা জলের সমস্যা হবে না, কারণ কয়লার মধ্যে জল ধরে থাকে না। আপনারা মাটির মিডিয়া যারা করেছেন তারা কিন্তু গাছকে স্নান করাবেন, বেশিরভাগ জল কিন্তু খুব বুঝে দেবেন। যারা মাটির মিডিয়া করেছেন তারা কিন্তু যখনই দেখবেন মাটি একদম হার্ড হয়ে গেছে, গাছ আস্তে আস্তে ঝিমোচ্ছে, তখনই কিন্তু আপনারা সেই মাটিতে কিন্তু জল দেবেন, নচেত কিন্তু গাছে জল দেবেন না। আর 2বার করে স্নান করাবেন, তাতেই কিন্তু যথেষ্ট।
আর সমানে কিন্তু আপনারা পিঞ্চিং করে যাবেন। পিঞ্চিং করতে করতে কিন্তু গাছের শেপটাও খুব সুন্দর হবে এবং প্রচুর ধরনের প্রচুর ফুল হবে। বন্ধুরা দেখুন এই গাছটা কত সুন্দর হয়েছে, এই গাছটা কত ব্রাঞ্চ হয়েছে। এবার আমি আস্তে আস্তে কিন্তু যত গাছটা আস্তে আস্তে হাইট নেবে তত কিন্তু আমি এর মধ্যে কয়লাটা দিতে থাকবো, তাহলে কিন্তু গাছও সেরকমভাবে বাড়বে। তাহলে বন্ধুরা ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। দেখুন আমার এইখান থেকে ওই অবধি শুধু আমার এই নয়নতারা গাছে আছি, এরপর কিন্তু আরও আমার দোপাটির আসবে। এর আগের দিন আমি দোপাটির ভিডিও ছেড়েছি, আপনারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ দিয়েছেন, আমার মন ভরে গেছে আপনাদের আশীর্বাদের হাতে আমার মাথায় পেয়েছি বলে। তাই আশা রাখবো বন্ধুরা এই ভিডিওতে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথার মধ্যে পাবো। আপনারাই তো আমাদের ভগবান, আপনারা না থাকলে কিন্তু আমরা এই ভিডিও করতে পারবো না, বা এই চ্যানেলটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই বন্ধুরা আপনারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। আমার উদ্দেশ্যই যে আমি সবাইকে এই গাছের মধ্যে গাছ করার মধ্যে ইনভলভ করতে পারি যদি, তাহলে আমার এই ভিডিও করা সার্থক হবে। তাই জন্যই আমি সবাইকে যেসব গাছ আমি নিজে থেকে চারা তৈরি করতে পারবো সেইগুলো সবাইকে দেওয়ার চেষ্টা করব বিনা পয়সায়। তাই আমি পম্পন চন্দ্রমল্লিকা সবাইকে বলেছি, সবাইকে দেবো, যতদিন পারবো চারা করব আর দিতে থাকবো। আপনারা গাছ করুন, আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে এই সমাজকে, এই রাজ্যকে, এই দেশকে, সারা পৃথিবীকে আমরা সবুজায়ন ঘটিয়ে আমরা তুলব, এবং সবুজ না থাকলে আমরাও ভালো থাকবো না। তাই বন্ধুরা চলুন সবাই মিলে আমরা হাতে হাত রেখে সবুজায়ন ঘটাই। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা নিয়ে, এবং আশা রাখবো আপনারা সবাই খুব প্রচুর পরিমাণে গাছ করবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন, সবাই সুস্থ থাকবেন। পরের ভিডিও আবার দেখা হচ্ছে। নমস্কার।